এই একজন আউসার এখানে ভিডিও সুন্দর খেলা দরকার ভাই এ মাহবুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামী আরবিয়া চারগঞ্জলিরপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির কর্ণধার, জাতির বিবেক, হযরত উলামায়ে কেরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, উপস্থিত কলেজার টুকরা যুবক ভাইয়েরা, আমার সমবয়সী ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে আমি অধম নগণ্য গোলামের কথা শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সর্বপ্রথম মহান রব্বি ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক আপনাকে এবং আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে রহমতি বরকতি জান্নাতি মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা সূরাতুজ জুমারের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
এর পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আশা রাখি এই তিলাওয়াতকৃত আয়াত আর পাঠকৃত হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে অধিক সুন্দর করে, অধিক সম্মানের অধিকারী করে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমের বড় সুন্দর করে বানাইছি, বড় সম্মান দিয়া বানাইছি। শুধু সম্মানই নয়, বরং আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে সুন্দর একটা আকৃতি দিয়া বানাইছি। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, চারটা কসম খাওয়ার পর আল্লাহ বলেন, মানুষের বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়ে আমি রব বানাইছি। ও বান্দা, অত সুন্দর মানুষ কেমন করে জাহান্নামে যাইবে? ওই সুন্দর মানুষ কেমন করে জাহান্নামের অধিকারী হয়ে যায়? আল্লাহ নবী বলেন, যে বান্দা জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানির পরিমাণটা যদি মাছির মাথা পরিমাণ যদি হয়, যেভাবে গাভীর ওলন থেকে দুধ বাহির করলে যেমন করে ভিতরে ঢোকান সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যে বান্দা জাহান্নামের কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া তাওবার নিয়াতি বান্দা কাঁদতে থাকে, আমার মালিক ওই বান্দাকেও ঠিক তেমনি ভাবে জাহান্নামে দেওয়া সম্ভব নয়। আরে জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কত সুন্দর বাক্য চয়ন করা বলতেছে, আল্লাহ কত সুন্দর শব্দ চয়ন করা বলতেছে, আল্লাহ কত সুন্দর বাক্য একটা শব্দ একটা চয়ন করা বলতেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীগণ, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ। চাই কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে ইহুদি, কে সূর্যের পূজা করো, কে দেবতার পূজা করো, বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা হিন্দু ধর্মের মানুষ, তাদেরকেও আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে রামায়ণ সরস্বতী বানায় নাই, বান্দারে বানানেওয়ালা হইলাম আমি আল্লাহ। অচিরে বান্দা ডাকলাম, তাওবার নিয়াতে ফিরে আয়। যদি বান্দা ফিরে আসতে পারো, তুমি পুত পবিত্র হয়ে যাবা, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবা। ও গোলাম, শুধু তাই না রে, শুধু তাই না, আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে বলতেছে, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমাদেরকে ঈসা নবী বানায় নাই, বানানেওয়ালা আমি একজন আল্লাহ। অচিরে আমি রবের দিকে ফিরিয়ে আও। যদি বান্দা ফিরে আসতে পারো, তাওবার নিয়তে আমি আল্লাহ, আমি তাওবার উদ্দেশ্যে ডাকলাম। অচিরে বানানেওয়ালা আমি আল্লাহ, তাওবার দিকে তুমি ফিরে আও। অবদ্ধ ধর্মের মানুষ, আল্লাহ তাদেরকেও ডাক দিয়া বলতেছে, তোমাদেরকে গৌতম বৌদ্ধ বানায় নাই, বানানেওয়ালা একজন আল্লাহ। উচিরেই বান্দা তাওবার নিয়তে ডাকলাম, ফিরে আয়। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তাওবার নিয়তে ডাকলাম, তাওবার উদ্দেশ্যে ডাকলাম, তুমি জানো না ও বান্দা, আমি রব তোমারেও বানাইছি, জাহান্নামেরও বানাইছি। তুমি বান্দা ওই জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারবে না রে বান্দা। আরে তো সুন্দর মানুষ কেমন করে জাহান্নামে জ্বলবে? আহারে ওই মানুষ কেমন করে জাহান্নামে জ্বলবে? আমি রব বরদাস্ত করতে পারি না, আমি রব এই ব্যাপারে সন্তুষ্ট হতে পারি না। এজন্য আল্লাহ অবকাশ দিয়া দেয়, আল্লাহ সুযোগ দিয়া দেয়, বান্দা তাওবা কর, আমি আল্লাহ তোর তাওবা কবুল করে নেব। বনি ইসরাইলের আল্লাহর এক বান্দা
একে 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 একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একে একে আল্লাহর গোলাম 99টা খুন করে ফেলছি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখছি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এক বান্দা বনি ইসরাইলের আল্লাহর গোলাম একটা নয়, দুইটা নয়, একে একে 99টা খুন করে ফেলছি। এখন বান্দার ভিতরে অতীতের গুনার ব্যাপারে অনুশোচনা শুরু হয়ে গেছে। বান্দার ভিতরে ওই গুনার ব্যাপারে, 99 গুনার ব্যাপারে, গুণের ব্যাপারে বান্দা শুধু লজ্জিত হচ্ছে, বান্দা শুধু অনুতপ্ত হচ্ছে, বান্দা শুধু ঘৃণা করতেছি, বান্দা শুধু ঘৃণা করতেছি। আহারে 99টা খুন করে ফেললাম, আমার মতো মনে হয় পাপী আকাশের নিচে জমিনের উপরে আরেকজনও নাই, আমি বড় পাপী, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি। বান্দা ইত্যাদি ভেবে আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকে গেল, জাহান্নামের ভয় হঠাৎ করে বান্দার ভিতরে স্মরণ হয়ে গেছে। তখন ওই গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহর নির্দেশে বাহির হয়ে গেছে। আল্লাহর গোলাম খুঁজতে 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 এক পর্যায়ে একজন খ্রিস্টান পাদ্রীর সাক্ষাৎ পাওয়া গেছে। একজন খ্রিস্টান পাদ্রীকে যায় বলতেছি, হে জনাব, আমি তো একটা নয়, দুইটা নয়, একে একে 99টা খুন করে ফেলছি। এখন আমাকে একটা রাস্তা খুঁজে দেন, বলেন আমার মালিক কি আমাকে মাফ করবেন কি করবেন না? হে জনাব, আমাকে একটা রাস্তা খুঁজে দেন, আমার মালিক কি আমাকে মাফ করবেন? আমার কি কোনো মুক্তির রাস্তা আছে নাকি? আমি কি আগের মতো পূর্ণাঙ্গ নিষ্পাপ হয়ে যেতে পারবো নাকি? হে জনাব, আপনি আমাকে রাস্তা খুঁজে দেন, আপনি আমাকে একটা পরামর্শ দিয়া দেন। ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, না না, তোমার মুক্তির কোনো রাস্তা নাই, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো, তাওবার কোনো রাস্তা তোমার জন্য খোলা নাই। তোমার দয়া, অতএব তোমার দয়ার মালিক তোমাকে মাফ করবেন না। বান্দা তখন আরো অনুতপ্ত হয়ে গেছে। বান্দা বলতেছে, বান্দা একবারে নিরাশ হয়ে গেছে, আরে গুনাহ তো করছি, আমার মালিকও মাফ করবেন না, আরে এই কথা কি বল? বান্দা একবারই নিরাশ হয়ে গেছি। আর তার ভিতরে একটাই কল্পনা জল্পনা, যদি আল্লাহ মাফ নাই করে, আল্লাহ যদি গুনাহ মাফ নাই করে, তাহলে তুই পয়সা কি লাভ? তখন 199টা খুন করলাম, আর তোকে মাইরা আমি 100 পূর্ণাঙ্গ করে ফেলবো। আল্লাহর বান্দা তাকে হত্যা করে ফেলছি। আল্লাহর গোলাম 100টা খুন করিয়া তার 100 খুন পূর্ণাঙ্গ করার পর তার ভিতরে তাওবার নিয়াতি। বান্দা তো মুখলিস তাওবাকারী, খালিস তাওবাকারী, বান্দা তো একবার অনুশোচনা করতেছে, বান্দা তো একই চিন্তা আর একই চেতনা। আরে আগে 99টা ছিল, আরে কম ছিল, এখন তো 100টা হয়ে গেছে, বড় পাপী হয়ে গেছি, বড় পাপ করে ফেলেছি, আমার মতো পাপী মনে হয় আর নাই। ওই বান্দা নিজেরে শুধু লজ্জিত করতেছে, আল্লাহর বান্দা শুধু লজ্জাবোধ করতেছে। আহারে আমি বড় পাপী, আমার মতো পাপী আকাশের নিচে জমিনের উপরে একজনও নাই। বান্দাই অনুশোচনা করার পর খুঁজতে খুঁজতে এক বস্তিতে যায় আল্লাহর ওলির সন্ধান পাইছি। আল্লাহর ওলিকে যায় বলতেছে, আল্লাহর ওলি, জানেন কি হয়েছে? আমি তো একে একে 99টা খুন করছিলাম, এরপর বরং 99টা না, বরং 100টা খুন করছি। বান্দা তখন আল্লাহর ওলির কাছে একে একে তার জীবনের ইতিহাস, তার জিন্দেগীর বৃত্তান্ত গুলো খুলে বলতে লাগলো। ও আল্লাহর ওলি, জানেন আমি প্রথমে 99 জন মানুষের খুন করছিলাম। 99 মানুষের খুন করার পর আমার ভিতরে ওই গুনার ব্যাপারে অনুশোচনা সৃষ্টি হয়ে গেছে।
ওই গুনার ব্যাপারে আমার ভিতরে ওই গুনার ব্যাপারে লজ্জিত হয়ে গেছে, লজ্জা লাগছে। আমার মতো পাপী আর নাই, আমি বড় পাপী, আমার মতো গুনাহগার নাই। ওই বান্দা শুধু অনুশোচনা করতেছে, বান্দা শুধু লজ্জিত হইতেছে। আরে ও আল্লাহর ওলি, আমার একটা পরামর্শ দিয়া দেন, আমি তো গুনাহ করছি। আরে আমার মতো তো পাপী আর নাই। আল্লাহর ওলি বলতেছেন, বন্ধ করো, তুমি নিরাশ হয়ে যেও না, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ও বান্দা, নিরাশ হয়ে যেও না। ও আমার ভাই, নিরাশ হয়ে যেও না, গুনাহ তো করছো। নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর ওলি বলতেছি, পরামর্শ নেওয়ার জন্য যেহেতু আসতেছ, যেহেতু আমার নিকটে এসেছ, তো তুমি প্রথমে তাওবা করে নাও। এরপরে তুমি ওই বস্তিতে চলে যাইবা, ওই পবিত্র একটা এলাকায় চলে যাইবা। পবিত্র একটা এলাকায় যাওয়ার পর সেইখানে নেককারদের এলাকা, যদি ওই নেককারদের এলাকায় তুমি যাও, নেককারদের সংস্পর্শন যখন তুমি অর্জন করবা, তাদের সংস্পর্শে যখন চলাফেরা করবা, ও বান্দা, তোমার মধ্যে পরিবর্তন আসতে লাগবে, তোমার মধ্যে পরিবর্তন ঘটবে। তুমি ওই বস্তি ছেড়ে চলে যাও। বান্দা যেহেতু ছিল মুখলিস তাওবাকারী, খালিস তাওবাকারী, ওই বান্দা আর দেরি করলো না, আল্লাহর ওয়ালির থেকে বিদায় জানাইয়া ওই বান্দা ওই পুত পবিত্র এলাকার দিকে রওনা দিতে লাগছে। ওই বান্দা পুত পবিত্র এলাকার দিকে রওনা দিতে লাগছে। দেওয়ার পর পৃথিবীর মধ্যে ওই আল্লাহর বান্দা 100 খুন করুয়া গোলামের ভিতরে, ওই 100 খুন করুয়া গোলামের ভিতরে কি জানি কল্পনা, আরে গুনাহ তো করে ফেলছি, একই চিন্তা। আরে গুনাহ তো করে ফেলছি, আরে 100টা খুন তো করে ফেলছি, আমার মতো তো পাপী, আমার মতো তো গুনাহগার আর কেউ নাই। বান্দা এই চিন্তা চেতনা নিয়া নেককারদের এলাকার দিকে রওনা দিতে লাগছে। রওনা দিতে বান্দা পৃথিবীর মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেছে, মুলাকাত হয়ে গেছে। বান্দা পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। আরে বর্ণনার দিকে লক্ষ্য করলে পাওয়া যায়, আল্লাহর বান্দা বুকটা গেছেও সামনের দিকে অগ্রসর হতে চায়, সামনের দিকে যেতে চায়। কেন? তার ভিতরে তো চিন্তা, আরে গুনাহ তো করছি, 99টা ছিল ভালো ছিল, এখন তো 100টা হয়ে গেছে, আমি বড় পাপী, আমি বড় পাপী, আমার তাওবা কি আল্লাহ মাফ করবে? আরে তাওবা তো করতে পারলাম না, ওই এলাকার দিকে তো যাইতে পারলাম না। আল্লাহর বান্দা বুকটা গেছে সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু হঠাৎ তার রূহ কবজি হয়ে গেছে। হঠাৎ বান্দা শেষ, তার রূহ নেওয়ার জন্য আযাবের ফেরেশতারাও আসছেন, তার রূহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতারাও আসছেন। কে নেবে তাদের মধ্যে নিয়ে তুমুল তর্কে পরিণত হয়ে গেছে। আযাবের ফেরেশতারা বলতেছে, আরে না, আমরা নিমু। আর রহমতের ফেরেশতারা বলতেছে, না না, কেন তোমরা নিবা? না না, আমরা নিয়ে যাই। কেন? ওই বান্দা তো তাওবা করিয়া পুত পবিত্র হয়ে গেছে, কিন্তু ওই বান্দা তো তাওবা করিয়া পুত পবিত্র হয়ে গেছে। আরে ওই আযাবের ফেরেশতা বলতেছে, না না, সে তো তাওবাই তো করলো না, আল্লাহ মাফ করছেন কি করছেন না ওই ব্যাপারে তো পুরো সিদ্ধান্ত হয় নাই। আরে পুরো সিদ্ধান্ত তো হইছে না, তো আমরা তার রূহ নিয়ে যাইমু। তুমুল তর্কে পরিণত হয়ে গেছে। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আল্লাহ ফয়সালা করে দিলেন, তোমরা ওই এলাকা থেকে ওই এলাকায় তোমরা একটা পরিমাপ করে দেখো। পরিমাপ কেমনে করবা জানো? পরিমাপটা করবা, আরে ওই ব্যক্তির এলাকাটা যদি, তার পুরনো এলাকাটা যদি নিকটে হয়, তোমরা ওই এলাকাটা যদি হয়ে থাকি,
আর যদি ওই নিকটবর্তী এলাকা পুত পবিত্র হয়, পবিত্র এলাকাটা যদি তার নিকটে হয়, তাহলে জান্নাতের ফেরেশতা রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাইবা। আর যদি তার পূর্বের বসতিটাই যদি নিকটে হয়, তাহলে তোমরা তার রূহ নিয়ে যাইবা। কিন্তু এরপর ফেরেশতারা পরিমাপ দিতে লাগলেন, মাপ দিতে লাগলেন। এক পর্যায়ে মাপতে মাপতে ওই বান্দাটার অধিক নিকটে হয়ে গেছে ওই পুত পবিত্র এলাকাটা। আরে পুত পবিত্র এলাকাটা তার নিকটে হয়ে গেছে, ফলে ওই বান্দাটা তার ঠিকানা হয়ে গেছে জান্নাত, তার ঠিকানা হয়ে গেছে জান্নাত। রহমতের ফেরেশতারা তার রূহ নেওয়ার পর আল্লাহর বান্দার ঠিকানা হয়ে গেল জান্নাত। আসলে বাবা রে, তাওবা করা দরকার আছে না নাই? আরে তাওবা করে নিজের পাপ পূর্ণ করতে চাই, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই কি হালত হবে বাবারে। চিন্তা কি করছি, ভাবছেন কি একবার গুনাহ যে করছি, ওই গুনাহ কি আমার রব মাফ করবেন নি করবেন না, ওই ব্যাপার তো চিন্তাও নাই, কোনো চেতনা নাই। আরে আমরা তো মানুষের মুখে বলতে শুনতে পাই, একটা হলো তাওবা আর একটা হলো ইস্তেগফার। এর মধ্যে তাওবাটা হলো আসল, মূলত তাওবাটা হলো আসল, আর ইস্তেগফার যেটা হলো তাওবার দিকে যাওয়ার একটা পথ বা রাস্তা। তবে ওই পথ বা রাস্তা, তাহলে তাওবা কেমন করে করা লাগবে, তাওবা কিভাবে করা লাগবে, তাওবার ঘটনা শুনলাম, তাওবা কিভাবে করলাম, কিভাবে করব, ওই ব্যাপার নিয়ে যদি জানি না, কোনো কিছু মাথায় ঢুকবে না। বাবা একটু মনোযোগ দাও। ও বাবা, একটু যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবেন কিভাবে তাওবা করা লাগে। কোনো বান্দা যদি তিনটা বিষয় মাথায় নিয়ে তাওবা করে, তাহলে ওই বান্দার তাওবাটা হবে পূর্ণাঙ্গ তাওবা, অন্যথায় তাওবা পূর্ণাঙ্গ হবে না। তিনটার মধ্যে একটা হলো বান্দা যে গুনাহ করছে ওই গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া লাগবে, বান্দা ওই গুনার ব্যাপারে অনুশোচনা করতে হবে, বান্দা ওই গুনার ব্যাপারে লজ্জিত হওয়া লাগবে। তিনটার মধ্যে একটা গেল বাবা। 2 নাম্বার হলো বান্দা যে গুনাহ করছে তৎক্ষণাৎ ছাইড়া দেওয়া লাগবে, এই গুনাহ করবে না, লাগালগ ছাইড়া দিবে। 3 নাম্বার হলো বান্দা যে গুনাহ করছে ওই গুনার ব্যাপারে দৃঢ় বিশ্বাস করা লাগবে, দৃঢ় অঙ্গীকার আমার রবের সাথে দেওয়া লাগবে। ও মালিক, আর গুনাহ করব না, আর ওই গুনার দ্বারে কাছেও যাইব না। আল্লাহর কাছে পূর্ণাঙ্গ অঙ্গীকার যখন বান্দা দিতে থাকবে, ওই তিনটার সমন্বয়ে যদি কেউ তাওবা করে, তখন তার তাওবাটা হবে পূর্ণাঙ্গ, অন্যথায় তাওবা পূর্ণাঙ্গ হবে না। ওই তাওবাকারীর ব্যাপারে আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি গুনাহই করে নাই। আহারে, তাওবাকারীর গুনাহরে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় যেন আল্লাহ তাআলা তা কিয়ামতের ময়দানে তার একটা ওই স্থানে অমুক স্থানে গুনাহ করেছিল ওইটা পর্যন্ত উল্লেখিত হবে না। আরে আসলে আপনারা বলেন তাওবাকারীর দাম আছে না নাই? আরে তাওবাকারীর দাম আল্লাহর কাছে আছে। যে ব্যক্তি বেশি 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 তাওবা করে, এই ব্যাপারে বলা হয় আত্তাইবু হাবিবুল্লাহ, তাওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে তাওবা করা দরকার না? আরে তাওবা করা বড় প্রয়োজন, ওই গুনাহ থেকে পুত পবিত্র হওয়া বড় প্রয়োজন। গুনাহটা না মুছা যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে কবর বড় ভয়ঙ্কর, ওই কবর শুধু বারংবার ডাকতেছি। আসলে বাবারে তাওবা করা লাগবে, তাওবা করে জিন্দেগিটা পুত পবিত্র করে ঠিকানা জান্নাত বানানো লাগবে, অন্যথায় কোনো কিছু হবে না। তাহলে আমরা সবাই তাওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার মতো তৌফিক দান করুন রে মালিক।
যাই হোক ভাইরা আমার, এই দীর্ঘ সময় যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর ভিত্তিতে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং দীর্ঘ কথা বললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আপনাদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি, মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।